সুপ্রিয় উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যাদের আগামীকাল জিওগ্রাফি অর্থাৎ ভূগোল বিষয়ে পরীক্ষা রয়েছে, লাস্ট মিনিট সাজেশন, বড় প্রশ্নের সাজেশন, মাত্র কয়েকটা বড় প্রশ্ন করে যাও। এখান থেকে তোমরা 100% নয় 1000% গ্যারেন্টি কমন পাবে। তোমরা জানো এর আগের পরীক্ষাগুলিতে, বিগত যে পরীক্ষাগুলি ইতিহাস থেকে শুরু করে রাষ্ট্রবিজ্ঞান, ফিলোসফি, সমস্ত পরীক্ষায় আমাদের চ্যানেল থেকে 100% নয় 1000% হুবহু কমন পড়েছিল। এবারে তোমাদের ভূগোল পরীক্ষাতেও 100% গ্যারেন্টি কিন্তু কমন দিতে চলেছি। তো এই প্রশ্নগুলো তোমাদেরকে বারবার কিন্তু প্র্যাকটিস করো এবং পরীক্ষার হলে তোমরা এই প্রশ্নগুলোই হুবহু পেয়ে যাবে। তো দেখো, পরীক্ষাতে তোমাদেরকে যেটা জানতে হবে, 7 নম্বরে বড় প্রশ্ন থাকবে, 5টি বড় প্রশ্ন লিখতে হবে এবং প্রতিটি প্রশ্নের মান থাকবে 7। তবে 7 নম্বর সম্পূর্ণ আসে না, তোমাদের 7 নম্বর ভাগ করে আসে, 2 + 5 এরকমভাবে আসে, বা 2 + 2 + 3 এরকমভাবে কিন্তু আসে। তো তোমাদেরকে যে বড় প্রশ্নগুলো বলবো অবশ্যই কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করে যাবে। প্রথম বড় প্রশ্ন দেখো, কাঁচামালের অভাব সত্ত্বেও জাপানে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ বিশ্লেষণ করো। গম, চা বা কফি, এই চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশগুলি আলোচনা করো। এটা ছিল প্রথম প্রশ্ন, খুবই কিন্তু গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভালোভাবে কিন্তু প্র্যাকটিস করে যাবে। এরপর দেখো, পশ্চিম ভারতে পেট্রোরসায়ন শিল্প গড়ে ওঠার কারণগুলি বিশ্লেষণ করো। ভারতে গবাদি পশুর সংখ্যা সর্বাধিক হলেও এই দেশে দুগ্ধ প্রক্রিয়াকরণ শিল্প উন্নত লাভ করেনি কেন? ভারতের পশ্চিম অঞ্চলে কার্পাস শিল্প উন্নত কেন? দ্বিতীয় প্রশ্ন। তারপরে প্রশ্ন দেখো, অথবা দিয়ে ভারতে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প উন্নতির কারণগুলি লেখো। ওয়েবারের মত অনুসারে শিল্পের অবস্থানের উপর কাঁচামালের ভূমিকা কী কী? আধুনিক যোগাযোগের ব্যবস্থা এর মাধ্যমগুলি কী কী তার সংক্ষেপে আলোচনা করো। এই যে 3টে কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ, 100% গ্যারেন্টি থাকছে। এই 3টে প্রশ্নের মধ্যে তোমরা কিন্তু একটা প্রশ্ন অবশ্যই আগামীকাল পরীক্ষায় কমন পেতে চলেছো। ভালোভাবে প্র্যাকটিস করো, এই 3টের মধ্যে একটা কিন্তু অবশ্যই কমন পেতে চলেছো। এরকমভাবে কিন্তু কেউ বলে দেয় না। এরপরে দেখো, কাম্য জনসংখ্যার সংজ্ঞা দাও, এর 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। পরিকল্পনা অঞ্চলের 2টি বৈশিষ্ট্য লেখো। কলকাতার সহযোগী বন্দর হিসেবে হলদিয়া বন্দরের গুরুত্ব লেখো। এই প্রশ্নটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার পরের প্রশ্ন দেখো, জন বিবর্তন মডেলের অথবা দিয়ে বিভিন্ন পর্যায়ের বৈশিষ্ট্যসমূহ উল্লেখ করো। পরিকল্পনা অঞ্চল কাকে বলে? কোন ধরনের ভৌগোলিক পরিবেশে বিক্ষিপ্ত জনবসতি গড়ে ওঠে? অথবা আরেকটা প্রশ্ন দেখে নাও, ভারতের আদমশুমারি অনুযায়ী পৌর বসতির সংজ্ঞা দাও। ছত্তিশগড়ে খনিজ সম্পদ সম্পর্কে আলোচনা করো। বৃহৎ পরিকল্পনা অঞ্চল বলতে কী বোঝো? উদাহরণ সহ আলোচনা করো। তো এই 3টে প্রশ্নের মধ্যে তোমরা এখান থেকেও কিন্তু একটা কমন পাবে, এই আশা রাখছি। এর পরের প্রশ্ন দেখো, সব থেকে যেটা গুরুত্বপূর্ণ, এবছর পরীক্ষায় তোমাদের 100% পেয়ে গেছো এবং 100% পড়ে গেছে, এইটা ভেবে ভালোভাবে পড়ে যাও। প্রথম প্রশ্ন দেখো, সামুদ্রিক ক্ষয়কার্যের ফলে গঠিত বিভিন্ন প্রকার ভূমিরূপগুলির চিত্রসহ আলোচনা করো। অ্যাকুইফার ও অ্যাকুইক্লুডের মধ্যে পার্থক্য লেখো। অধ্যারক নদী কাকে বলে? অত্যন্ত গুরুত্বপূর্ণ, পরীক্ষায় পড়ে গেছে। এটা যদি না পড়ে, এটা দেখো, উইলিয়াম মরিস ডেভিড বর্ণিত ক্ষয়চক্রের বিভিন্ন পর্যায়গুলি। তো ভালোভাবে দেখো, আমি আগের ভিডিওতেও বলেছিলাম ক্ষয়চক্র বলেছি, সঞ্চয় চক্র কিন্তু নয়, সঞ্চয় কার্য নয়, ক্ষয়কার্য। ক্ষয়চক্রের বিভিন্ন পর্যায়গুলি উপযুক্ত চিত্রসহ আলোচনা করো। নদীর ক্ষয়ের শেষ সীমা বলতে কী বোঝো? প্রবাল প্রাচীর কি, এর উৎপত্তি ও বৈশিষ্ট্য সহ উল্লেখ করো। তোমাদের এরকমই 7 নম্বরে কিন্তু প্রশ্ন আসতে পারে। এই দুটোর মধ্যে তোমরা 100% গ্যারেন্টি, একটা বা দুটো কিন্তু কমন পেয়ে যাবে, 100% গ্যারেন্টি। ওকে, অবশ্যই বন্ধুদেরকে প্রচুর পরিমাণে এই ভিডিওটি শেয়ার করে দিও, যেহেতু আমরা সাজেশনে গ্যারেন্টি দিচ্ছি। এরপর দেখো, ঘূর্ণাবাত ও প্রতিপক ঘূর্ণাবাতের মধ্যে পার্থক্য লেখো। জঙ্গল উদ্ভিদ এর অভিযোজনগত বৈশিষ্ট্যগুলি লেখো। মৌসুমি বায়ুর উপর জেট বায়ুর প্রভাব, এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথবা দিয়ে দেখো, ওটা যদি না আসে, দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে পার্থক্য লেখো। বিশ্ব উষ্ণায়নের প্রভাবগুলি আলোচনা করো। জীব বৈচিত্র্য সংরক্ষণের প্রয়োজনীয়তাগুলি লেখো এবং হরপা বান বলতে কী বোঝো? এই দুটোর মধ্যে একটা কিন্তু তোমরা পরীক্ষায় পেতে চলেছো। আর একটা প্রশ্ন দেখো, মৃত্তিকা সৃষ্টির নিয়ন্ত্রকগুলি সম্পর্কে লেখো। ওজোন স্তর হ্রাসের ক্ষতিকারক প্রভাবগুলি কী কী? মৌসুমী জলবায়ু ও ভূমধ্যসাগরীয় জলবায়ুর মধ্যে পার্থক্য লেখো। ক্রান্তীয় অঞ্চলের জীববৈচিত্র্য সর্বাধিক কেন? এই 3টে প্রশ্নের মধ্যে তোমরা কিন্তু একটা প্রশ্ন অবশ্যই কমন পেয়ে যাবে। এরপরে দেখো, শ্রীলঙ্কা নারকেল চাষে উন্নত কেন? ব্যাপক কৃষি প্রধানত রপ্তানি ভিত্তিক হওয়ার কারণ কি? শস্যাবর্তনের 2টি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লেখো। ভারতের ডাল চাষের সমস্যাগুলি কী কী? মোস্ট ইম্পর্ট্যান্ট। এবং লাস্ট প্রশ্ন আজকের, শস্যাবর্তনের 2টি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লেখো। ভারতে কফি চাষের উন্নতির কারণগুলি কী কী?
নিবিড় কৃষি ও ব্যাপক কৃষির মধ্যে পার্থক্য লেখো। এই দুটি প্রশ্নের মধ্যে তোমরা কিন্তু একটা প্রশ্ন পাওয়ার চান্সেস কিন্তু রয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভালো করে আরও একবার দেখে নেবে, ভালোভাবে এই শেষ মুহূর্তে প্র্যাকটিস করে যাবে, বিকজ প্র্যাকটিস মেক এ ম্যান পারফেক্ট। তোমরা যারা এমসিকিউ এর সাজেশন চাইছো লাস্ট 5 ইয়ার্সের, অবশ্যই ভালোভাবে পড়ে যাবে। এবং আমাদের 100টার উপরে এমসিকিউ কিন্তু এসিকিউ উত্তর সহ আলোচনা করা হয়েছে আগের ভিডিওতে। চ্যানেলে ভিডিও রয়েছে, একবার হলেও দেখে যেও, ওখান থেকেও কিন্তু তোমরা কমন পাবে। এই 5টি যে প্রশ্নগুলো তোমাদেরকে বললাম, তো তোমাদেরকে 5টি বড় প্রশ্ন লিখতে হবে 7 নম্বরের জন্য, অর্থাৎ 35 নম্বর তোমাদের বড় প্রশ্ন থাকছে। তো ভালোভাবে শেষ মুহূর্তে এই প্রশ্নগুলো তোমরা সারা বছর যা করেছো না করেছো, এই প্রশ্নগুলো শেষ মুহূর্তে অবশ্যই কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করে যাবে শেষ মুহূর্তে। আর আমরা আগেই পিডিএফ দিয়ে দিয়েছি, উত্তর সহ পিডিএফ লাস্ট 5 ইয়ার্সের। সেটা যদি পেতে চাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকতে পারো, আমরা টেলিগ্রাম চ্যানেলে পিডিএফটা ফ্রিতে দিয়ে দিচ্ছি। আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি। তোমাদের প্রত্যেকের পরীক্ষা ভালো হবে এই শুভকামনা জানিয়ে, এনজয় এক্সাম।